এখন আমরা পোস্টমর্টেম রিপোর্ট জানতে পেরেছি যে পোস্টমর্টেম রিপোর্ট তাকে গলা টিপে মারা হয়েছে। কোথায় এগুলো সামাজিক কিছু ব্যাধি, এই সামাজিক ব্যাধি তো একদিনে দূর হবে না। স্বাস্থ্যমন্ত্রীর রেসপন্সিবিলিটি এখানে কোথায় আসছে? আপনি যে কোনো হসপিটালই যান, সব জায়গায় সিসিটিভির আওতার মধ্যে থাকে না। দেখুন, আমার বাড়ির মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দায়টা তো আমি এড়াতে পারবো না। যারা করেছে এই অপরাধটা, যে বা যারা, তারা নিশ্চয়ই এই হসপিটালের সাথে যুক্ত। দেখুন, এরকম ঘটনা কোনো পরিবারের মধ্যে বাড়িতেও ঘটতে পারে, ঠিক আছে, বাড়িতেও ঘটতে পারে। আমি আমার বাড়িতে কোনো বন্ধুকে ডাকলাম, আমরা দুজনে বসে রাত্রি 2টো পর্যন্ত গল্প করছি। হ্যাঁ, এবার আমার বন্ধু আমাকে আক্রমণ করতে পারে, মারতে পারে, মৃত্যু হতে পারে। ফলে ওটা ওইভাবে দেখা উচিত নয়। একটা বিশাল বড় হসপিটালে কর্মরত একজন ডাক্তার এবং তার সাথে অন্যান্য কর্মরত তার সহকর্মীরা ছিলেন। হ্যাঁ, তিনি শিক্ষার্থী ইন্টার্নশিপ করতেন। এখন কি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে? এখন আমরা পোস্টমর্টেম রিপোর্ট জানতে পেরেছি যে পোস্টমর্টেম রিপোর্ট তাকে গলা টিপে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। যে আমি পোস্টমর্টেম রিপোর্টে যে আমার কাছে অসমর্থিত সূত্রে যে খবর এসছে, তো এখন যদি এই মৃত্যুটা ঘটে, মৃত্যুটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা হসপিটালের মধ্যে, একটা সেমিনার রুমের মধ্যে গিয়ে বসে রাত্রিবেলা ওরা ওখানে ডাক্তাররা রেস্ট নেয়, যারা কর্মরত ডাক্তার তারা গিয়ে ভিতরে রেস্ট নেয়। রেস্ট নেওয়ার সময় ওইখানে ওর ব্যক্তিগত কারোর সত্যতায় ঘটনা ঘটেছে কিনা, কেউ সম্মিলিতভাবে ওকে আক্রমণ করেছে কিনা, অন্য কোনো ঘটনা তার সাথে জড়িত আছে কিনা, যতক্ষণ না এটা তদন্ত হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। যে কোনো অস্বাভাবিক মৃত্যু এবং একটি ইয়াং মেয়ের মৃত্যু, এটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এবং প্রশাসনের পক্ষ থেকে শুধু নয়, সর্বোচ্চ আমাদের প্রশাসনের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী নিজে তিনি ওর পরিবারের পাশে থাকার কথা দিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন। কলকাতার পুলিশ কমিশনার, কলকাতার জয়েন্ট সিভিক ক্রাইম, তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ওটা তদন্ত সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। ওখানে ছাত্রছাত্রীদের যে দাবি ছিল সেই দাবি মেনে নিয়ে প্রথমে বলা হয়েছিল যে পোস্টমর্টেম এখানে হবে না, পোস্টমর্টেম মেডিকেল কলেজে হবে। সেটাও কর্তৃপক্ষ রাজি হয়েছে, বোর্ড গঠন করতে রাজি হয়েছে। তারপরে সিদ্ধান্ত বদল হয়ে ঠিক হয়েছে না, এখানেই পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেম নিয়ে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা দূরীভূত হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে দিয়ে, যে পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, যদি হয়ে থাকে, যা যা হয়েছে সেটা তো পোস্টমর্টেম রিপোর্টে, আচ্ছা, যা যা হয়েছে সেগুলো তো পোস্টমর্টেম রিপোর্ট থেকে হয়েছে। তার মানে এখানে কোনো ফাউল প্লের ব্যাপার নেই প্রশাসনের তরফ থেকে। কিন্তু বিরোধী রাজনৈতিক শক্তি তারা এটাকে ফাউল প্লে হিসেবে দেখাবার চেষ্টা করছে। আমি দেখলাম টিভি চ্যানেলে বসে কিছু কিছু বিশেষজ্ঞ তারা এইসব আশঙ্কা পোষ করছেন, ওখানে কেন পোস্টমর্টেম হলো, হ্যাঁ, পোস্টমর্টেম থেকে সত্য উঠে আসবে না, বিকেলবেলায় বসে বলছে। তো এই যে অসত্য পরিবেশন করে একটা অস্বাভাবিক মৃত্যুকে একটা রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা, এই যে বিজেপির গুটি কয়েক নেতৃবৃন্দ তারা এখানে এসে তার বাবা মাকে হাইজ্যাক করার চেষ্টা করছেন। তো এই ধরনের নোংরা ঘৃণ্য রাজনীতি, এটা বিরুদ্ধে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি মর্মান্তিক। এই ঘটনা ভবিষ্যতে না ঘটে তার থেকে প্রশাসন সতর্ক হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হবে। এটাই তো আমাদের সবার কাম্য। তো সেটাই হোক, সেটাই হবে, আমাদের বিশ্বাস সেটাই হবে। দেখুন, রাতারাতি এই সমাজ ব্যবস্থা পরিচ্ছন্ন হয়ে গেছে আমরা কেউ দাবি করতে পারবো না। এটা সারা পৃথিবী জুড়ে হয়, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে, উন্নত দেশগুলোতে এই ঘটনা ঘটে। তো স্বভাবতই এই ধরনের এগুলো সামাজিক কিছু ব্যাধি। এই সামাজিক ব্যাধি তো একদিনে দূর হবে না। 1000 বছর ধরে এই সামাজিক ব্যাধিগুলো আমাদের মানব সমাজের মধ্যে আছে। তো সেগুলো দূর করার জন্য এক একটা ঘটনা আই ওপেনার হিসেবে কাজ করে। ধরুন, আজকের ঘটনাটা আরজিকর কর্তৃপক্ষকে আই ওপেনার হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সুরক্ষায় তারা আরও যত্নবান হবে, এটাই স্বাভাবিক। বিরোধীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। বিরোধীদের তো কোনো কাজ নেই। স্বাস্থ্যমন্ত্রীর রেসপন্সিবিলিটি এখানে কোথায় আসছে? স্বাস্থ্যমন্ত্রীর রেসপন্সিবিলিটি এখানে কোথায় আসছে? আমার বাড়ির মধ্যে বা আমার একটা প্রতিষ্ঠানের মধ্যে মাঝরাত্রিরে আমি কাজ করছি, সেই সময় যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কি সার্বিকভাবে প্রশাসন তার দায়িত্ব নিতে পারে? তো এখানে কী করে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ? বিরোধীরা অনেক দাবি করতে পারেন, ওনাদের রাজনীতিতে বেঁচে থাকার জন্য এই দাবিগুলো করতে হবে। যে সেমিনার হলে মৃত্যু ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। দেখুন, হাসপাতালের প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি ওয়ার্ড সম্পূর্ণ সিসিটিভি মুড়ে ফেলা হবে,
এইরকম কোনো ব্যাপার তো সবসময় প্রয়োজনীয়তা অনুভব করেননি হয়তো কর্তৃপক্ষ। আপনি যে কোনো হসপিটালই যান, সব জায়গায় সিসিটিভির আওতার মধ্যে থাকে না। তো স্বভাবতই সেমিনার রুমটা, হসপিটালের ওয়ার্ড হয়তো ওয়ার্ডগুলি যেখানে অপারেশন হচ্ছে, যেখানে পেশেন্টরা আসছে, সেটা সিসিটিভির মধ্যে ছিল, কিন্তু সেমিনার রুমটা হয়তো সিসিটিভির মধ্যে থাকার প্রয়োজনীয়তা কর্তৃপক্ষ অনুভব করেননি। কারণ সেমিনার রুমটা তো ইউজ পারপাস অফ সেমিনার, কিন্তু ছাত্রছাত্রী বা ডাক্তাররা তারা তাদের বিশ্রাম নেওয়ার জন্যে ডিউটি আওয়ার্সের মধ্যে তারা সেমিনার রুমটাকে ব্যবহার করতেন। ঠিক আছে, সেমিনার রুমটা তো কনভেনশনাল রেস্ট রুম নয়, কনভেনশনাল রেস্ট রুম নয়। সেমিনার রুম ইজ এ সেমিনার রুম, সেমিনার ইউজ পারপাস ফর সেমিনার। তো যখন সেমিনার হয় তখন সেমিনারে তো ভিডিওগ্রাফি হয়, কিন্তু এই সেমিনার রুমটা আমাদের ছাত্রছাত্রীরা বা শিক্ষক কর্মীরা তারা তাদের রেস্ট রুম হিসেবে মাঝরাত্রিরে সারা রাত্রি ডিউটি করেন, কখনো কখনো টিফিন করার জন্য, খাবার জন্যে, একটু গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট হিসেবে ব্যবহার করেন। তাহলে এই ঘটনা থেকে কর্তৃপক্ষ নিশ্চয়ই শিক্ষা নিল, অর্থাৎ ভবিষ্যতে হসপিটালের সমস্ত জায়গাটাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলবে। কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কি এখানে? তরুণী চিকিৎসা ক্ষেত্রে আসছেন, তিনি ট্রেনি রয়েছেন একজন, সেই জায়গায় দাঁড়িয়ে তারই ধর্ষণ হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষের দায় কতটা রয়েছে এখানে? দেখুন, আমার বাড়ির মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দায়টা তো আমি এড়াতে পারবো না, আমাকে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন একজন ডাক্তার তিনি কাজ করছেন, আরও তার সহকর্মীরা কাজ করছেন, সেখানে কোনো ডাক্তারকে তাকে পার্সোনালি কথা বলার জন্য কেউ যদি সেমিনার রুমে নিয়ে যায়, এবং তিনি হয়তো, আমার মনে হচ্ছে যে তিনি যখন হসপিটালের মধ্যে আছেন, তিনি হসপিটালের সাথে যুক্ত, যারা করেছে এই অপরাধটা, যে বা যারা, তারা নিশ্চয়ই এই হসপিটালের সাথে যুক্ত। তো তারা স্বভাবতই হসপিটালের মধ্যে গিয়ে কোন ঘরের মধ্যে গিয়ে কে কাকে হঠাৎ একটা কোনো ঘটনা ঘটাচ্ছে, এটা কর্তৃপক্ষের জানা সম্ভব নয়। কারণ কর্তৃপক্ষকে তো এই চিকিৎসা ব্যবস্থার সাথে যেখানে যারা কাজ করছেন তাদের উপর তো ভরসা করতে হয়। ধরুন একটা ওয়ার্ডে, ওই চেস্ট ওয়ার্ডে 5 জন ডাক্তার কি 4 জন ডাক্তার, 4 জন নার্স কি 5 জন অ্যাটেন্ডেন্স কাজ করছেন, তো তারা সবাই সরকারি কর্মচারী। তো তাদের ওপর আস্থা তো প্রশাসনকে রাখতে হবে। তাদের মধ্যে যদি কেউ সংগঠিত কোনো অপরাধ করে তার একজন সহকর্মীর বিরুদ্ধে, সেটা তো প্রশাসনের আগে থেকে অনুমান করা মুশকিল হয়। তো সর্বতই এরকম কোনো ঘটনা ঘটে যায়, তদন্তে উঠে আসবে।